আমার তোমার পছন্দ হয়েছে নাকি হয় নাই? পছন্দ হলে বলবা পছন্দ হয়েছে, না হলে কইবা পছন্দ হয় নাই। তাই বলো না কেন আমার পছন্দ হয়েছে? না আমার পছন্দ হয় নাই। কি রে, তোর কত বড় সাহস? তুই আমার সামনে আমার কইতেছস আমার পছন্দ হয় নাই? তুই চিনোস আমি কে? আমি কি করতে পারি তুই জানোস? তোর সাত কপালের ভাগ্য যে আমি তোরে দেখতে আইছি। সাত কপালের ভাগ্য আমার তোরে দেখতে আসছে। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানোস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? তোরা যদি কোনো পুরো দেখতে আসে তারা বাইর করো 500,000 টাকা নোট। আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। বলেন কি সত্যি? আপনি আমাকে দেখতে আসছেন সেজন্য আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিবেন? পছন্দ হয়েছে? অন তো প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমনে? না 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 আপনাকে পছন্দ হয়েছে। ও টাকার গন্ধ শুনে পছন্দ হয়ে গেছে। আর প্যাকেটটা যদি বাইর করি তাহলে তো কবর করে ফেলাবি। এই দেখ ওরো প্যাকেটটা কই রাখলাম। আরে এই মা দেখো তো তোমার ব্যান্ডি ব্যাগ রাখছে নাকি? আমার ব্যাগে হ্যাঁ না, আমার এখানে তো খালি এই যে আমার দুইটাই। তারপরে গাড়িতে রেখে এসেছি। জি ভাই গাড়িতে রেখে আছেন মনে হয়। আচ্ছা ভাই আজিজ, এত উদল হওয়ার দরকার নাই। তুমি যেহেতু বলছো আমার ননদকে আইফোন প্রো ম্যাক্স দিবা, নিশ্চয় দিবা। না দিয়ে তোর যাবা না। না, আস্তে ধীরে সুস্থে খোঁজো। সেটাই তো ভাবি, দরকার হলে আমাকে গাড়ির চাবিটা দিলো, আমি নিচে যেয়ে দেখে আসলাম গাড়িতে রাখা আছে কিনা। মানে আপনার কষ্ট হবে না, আপনি আবার যাবেন নিচে যেয়ে দেখে আসবেন। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে একদম জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার ভালবো তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইবো। এটা কোনো কথা হইলো? মেইন কথা হইলো আমার তারে পছন্দ হয়েছে কিনা। ভাই তোমার পছন্দ হয়েছে আমার ননদকে? সে কিন্তু সব দিক দিয়ে এক্সপার্ট। এই ভাবিরা খালি একটা সময় ননদের প্রশংসা করে। কোন সময়? এই যে বিয়ার সময় বিয়ে করতে পারলেই তো পারছে, তাই না? আমার কিন্তু ননদ ছিল না। তো বাইচে গেছিলা। আচ্ছা ভাবির কথা বাদ দেন, আপনি বলেন আমাকে কি আপনার পছন্দ হয় না? যদি পছন্দ না হয় তাহলে এই এতক্ষণ যাবো এতগুলো কথা কেন বললেন? মা এই সিরিয়া তো কথা কইতেছে কেন? হ্যাঁ নতুন মেয়ে দেখতে আসছি, ঘুমটা দিয়া মাটির নিচে চায় কথা কইবো, সে এরকম পক পক করতেছে কেন? কথা তো ঠিকই কইছো। আরে নতুন বউ ঘোমটা দিয়ে মাটির দিকে তাকায় থাকবো, নাহলে তোমার মাসে কি করবে? বলো টাক 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 টাক। থাক, পরে আর কি প্রেম টেম করা হয়? ভালো চেহারা তো খারাপ না, প্রেম তো করার কথা। না মানে আমার পিছনে তো অনেক ছেলেরাই ঘুরে, কিন্তু আমি না কাউকে পাত্তা দিই না। আমি আসলে আমার আপা আম্মাকে ওয়াদা করছিলাম বিয়ে করলে আমি আমার ভাই ভাবির পছন্দেই বিয়ে করবো। এটা একটা ভালো বুদ্ধি করছো। এই মেট্রিক রেজাল্ট কি? 4.5। 4.5 আবার কি রেজাল্ট? আমি তো শুনছি সিআর টেবিলেও নাকি জিপিএ 5 পায়। তোর কি সাবজেক্ট খারাপ আছিল নাকি? না না না, ওই পরীক্ষার আগে টাইফয়েড হয়েছিল তো। ও আচ্ছা মেনে নিলাম। ইন্টার রেজাল্ট? জিপিএ 5। বাহ খুব ভালো। অনার্সের রেজাল্ট? অনার্সে তো ভর্তি হই নাই, ইন্টারের মাত্র রেজাল্ট দিল। প্রিপারেশন নিয়েছি ঢাকা ইউনিভার্সিটির জন্য। মানে কি? তার মানে কি তুমি ইন্টার পাস? এই সামান্য ইন্টার পাস মেয়ের আমি বিয়ে করুম? এ তো অমূর্খ, এই মেয়ের আমি বিয়ে করতে পারবো না। কি মেয়ে দেখছো তুমি? আরে ইন্টার পাস তো অনেক বড় পাস, তুই তো 5 পাসও না। আমি 5 পাসও না, এই জন্যই তো আমার আরো বড় পাস হলো মেয়ে লাগবে।